ঈদুল আজহার সামনে রেখে দেশের বিভিন্ন জেলার স্থায়ী অস্থায়ী হাটগুলোতে গবাদি পশুর যোগান বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমিয়েছেন ব্যাপারী ও ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশ স্থানে প্রতারণা এড়ানো এবং জাল নোট শনাক্তে তৎপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশুর যে কোনো সমস্যা সমাধানে এবং জরুরি স্বাস্থ্য সেবায় প্রস্তুত একাধিক মেডিকেল টিমও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মহিষ সহ বিভিন্ন গবাদি পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন, কিনছেন পছন্দের পশু। উত্তরাঞ্চলের বৃহত্তম এই পশুর হাটটি জমে ওঠে প্রতি সপ্তাহের শুক্রবার। সকাল থেকে রাত অবধি চলে জমজমাট বেচাকেনা। চাহিদা কম থাকায় এবার হাটে বড় গরুর সরবরাহ কম। মাঝারি আকারের দেশি গরু পাওয়া যাচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমদানি হয়ে গেছে বেশি, কাস্টমার কম, গ্রামে দাম ছাড়ছে না। কেনা বেচা উভয় পক্ষে ভালোই কেনা বেচা হচ্ছে আর কি। আমাদের হাট ব্যবস্থাপনা আমাদের ইজারদারের পক্ষ থেকে যথেষ্ট নেওয়া হয়েছে, নিরাপত্তা, পাশাপাশি প্রশাসনের লোকজন দিয়েও পাহারা দেওয়ার ব্যবস্থা করতেছি। লালমনিরহাটের চাপার হাটে উঠেছে কোরবানির বিভিন্ন পশু। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে জেলার 23টি হাটের জন্য 15টি মেডিকেল টিম গঠন করা হলেও এখনও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া জাল টাকা শনাক্তেও নেই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা। কুষ্টিয়া ও জামালপুরেও জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা দিচ্ছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ নানা অজুহাত। রিটেল যারা তারা মানে গরু মনে হচ্ছে তাদের কাছে কম হয়ে যাচ্ছে, আমাদের যারা কিনতে আসে তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে। গরু ভালো আছে, মানুষের নিরাপত্তা আছে, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী ভালো অবস্থানে আছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।